ভালো আছো? প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যে আপনারা জানেন যে আজকে 30শে জুন, আজ থেকে কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। ঠিক আছে, পরীক্ষার শুরুতেই কিন্তু যে প্রথম যে বিষয়টা ব্যাড নিউজ, সেটা হচ্ছে প্রথম পরীক্ষার দিন কিন্তু 20 জন বহিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, আর একটু অন্যরকম ইউনিক যে ব্যাপার, এর আগে যে পরীক্ষা হয়েছে এত কিন্তু অনুপস্থিত ছিল না। এবারে কিন্তু প্রথম যে প্রায় একদিনও অনুপস্থিত কিন্তু 10,000, 10,000 কিন্তু অনুপস্থিত শিক্ষার্থী। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব অনুপস্থিত কেন এবং বহিষ্কার 20 জন কোন জেলার থেকে কতজন বহিষ্কার হয়েছে সেটা আজকে নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, সরাসরি আমরা সেই নোটিশে চলে যাই। দেখতে পাচ্ছেন যে নিউজটা সাধারণত আজ প্রকাশিত হয়েছে এই মাত্র। দেখতে পাচ্ছেন যে শিরোনাম, এসএসসি প্রথম দিনে অনুপস্থিতি প্রায় 10,000 এবং বহিষ্কার 20 জন। ঠিক আছে, আমি যখন নিচে চলে যাই দেখতে পাচ্ছেন যে চলিত বছরে এসএসসি সমমান্য পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রথম দিনে 8টি সাধারণ বোর্ডে সিলেট বাদে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠিত ছিল প্রায় 10,000 শিক্ষার্থী। আজ কিন্তু অনুপস্থিত ছিল প্রায় 10,000 শিক্ষার্থী, যা গত বছরের প্রথম দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। ঠিক আছে, বন্যার কারণে এবছর সিলেট বোর্ড ছাড়া বাকি 8 বোর্ডের শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত ছিল। গত বছরে এসএসসি পরীক্ষা প্রথম দিনে বাংলা প্রথম পত্রে প্রায় 5,522 জন অনুপস্থিত ছিল। গত বছর কিন্তু 5,000, এবার কিন্তু হয়েছে 10,000। ঠিক আছে, এবার কিন্তু ডাবল হয়ে গেছে। যে রবিবার 30শে জুন বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুপস্থিতির হার বেশি হতে পারে জানিয়েছিলেন ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঠিক আছে, যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড কমিটির বিজ্ঞপ্তিতে এই তথ্য অনুসারে জানানো হয়েছে যে সিলেট বাদে কিন্তু 8টা বোর্ডের কিন্তু 1,472টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, বাংলা প্রথম পত্রের পরীক্ষার্থী ছিল 9,33,689 জন। এর মধ্যে পরীক্ষার অংশ নেন 9,23,719 জন, বাকি 9,970 জন, প্রায় কিন্তু 10,000। মোট শিক্ষার্থী অনুপস্থিত 1.07%। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এখন কোন বিভাগ থেকে কতজন পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে 2,601 জন শিক্ষার্থী বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত ছিলেন। এছাড়া রাজশাহী বোর্ডে কিন্তু 1,508 জন, কুমিল্লা বোর্ডে 1,156 জন, যশোরে 1,328 জন, চট্টগ্রামে 975 জন, বরিশালে 727 জন, দিনাজপুরে 1,013 জন, ময়মনসিংহে 662 জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ঠিক আছে, 10,000-এর মধ্যে কিন্তু এই বিভাগে কিন্তু অতজন পরীক্ষার্থী কিন্তু অনুপস্থিত ছিল। ঠিক আছে, অন্যদিকে 8 বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় সারা দেশে 20 জন পরীক্ষার্থী এবং একজন কক্ষ পরিদর্শককে অসুধ উপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়। 20 জন শিক্ষার্থীর সাথে কিন্তু একজন কক্ষ পরিদর্শককেও কিন্তু যে বহিষ্কার করা হয়। ঠিক আছে, এখন দেখে নেই যে আমরা যে 20 জন শিক্ষার্থী কোন বিভাগ থেকে কোন শিক্ষার্থী। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা। রাজশাহী বিভাগের কিন্তু একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং কুমিল্লা বোর্ডের কিন্তু 2 জন, যশোর বোর্ডের 1 জন, চট্টগ্রাম বোর্ডের 3 জন, বরিশাল বোর্ডের 2 জন, ময়মনসিংহ বোর্ডের 11 জন। সবথেকে বেশি বহিষ্কার করা হয়েছে ময়মনসিংহ বোর্ডের। ঠিক আছে, প্রায় কিন্তু 11 জন শিক্ষার্থী কিন্তু বহিষ্কার করা হয়েছে। ঠিক আছে, আর যে পরিদর্শকৃত যে একজন টিচার ছিলেন, সে টিচারও কিন্তু যে ময়মনসিংহ বোর্ডের, সে টিচারকে কিন্তু বহিষ্কার করা হয়েছে আজকে পরীক্ষা থেকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে এসএসসি প্রথম দিন অনুপস্থিতিতে 10,000 এবং বহিষ্কার করা আছে যে 20 জনকে কোন বিভাগ থেকে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই ভিডিওতে আপনি নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।